Dear aspirant, welcome back to my channel Target Competitive. টার্গেট কম্পিটিটিভ তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা আজকে প্রাচীন ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসের আমরা যে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। ওকে, এখানে 150টার বেশি কোশ্চেন পেপার আছে যেগুলো বিগত বছরে পড়ে এসছে, এবং সেগুলো আমরা এক্সপ্লেন করব, এবং এগুলো এক একটা পার্ট ধরে করব। ধরো একদিনে 150টা কোশ্চেন করা আমার সম্ভব নয়, তাই আমরা কি করব, একটা পার্ট ধরে করব, 30টা বা 40টা করে এক একটা পার্ট করব, এবং তারপরে এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। ওকে, তো চলো এখানে ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন দিয়ে আছে, দেখো বলেছে এভিডেন্স আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য সেটেলড এগ্রিকালচার ইন দ্য সাবকন্টিনেন্ট কাম ফ্রম। অর্থাৎ বলেছে উপমহাদেশে যে স্থায়ী কৃষিকাজের যে প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে নিম্নলিখিত কোন জায়গা থেকে। ঠিক আছে, তাহলে আমরা সোজা অ্যান্সার করবো কি না, হচ্ছে মেহেরগড় থেকে প্রাচীন যে কৃষি কাজের যে একটা প্রমাণ সেটা কিন্তু পাওয়া গেছে। এবার দেখো এই মেহেরগড় কোথায় অবস্থিত, দেখো না হচ্ছে কি বলেছে বালুচিস্তান, পাকিস্তান। ঠিক আছে, নদী হচ্ছে বোলান নদীর তীরে। ঠিক আছে, এই যে মেহেরগড়কে আবিষ্কার করেছিল, পরীক্ষায় এটাও কোশ্চেন আছে। 1974 সালে কে করেছিল না, যা ফ্রান্সেস জারিয়া, তিনি কিন্তু এই যে মেহেরগড় সভ্যতাটা তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে which among the following places have given the earliest evidence of agriculture in India? সেম কোশ্চেন, একই কোশ্চেন দিয়েছে আবার, যে কৃষিকাজের প্রমাণ কোথাও পাওয়া গেছে। আমরা এটা অলরেডি করলাম, মেহেরগড়। এই কোশ্চেনটাই ঘুরিয়ে দিয়েছি, এরকম নয় যে ডবল লিখে দিয়েছি। এই কোশ্চেনটা কোনো একটা পরীক্ষা এসেছিল, তারপর এই কোশ্চেনটা আবার পরীক্ষা এসেছিল, ওই জন্য কিন্তু এটা দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ, আচ্ছা আমি জাস্ট বাংলাটাই বলে দিচ্ছি। দেখো, হরপ্পা লিপি সম্পর্কে নিচের কোনটি বেশি গ্রহণযোগ্য? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোর প্রবাবল রিগার্ডিং দ্য হরপ্পা স্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা হরপ্পা যে স্ক্রিপ্ট সেটা কি ছিল বলো দেখিনি, হচ্ছে পিক্টোগ্রাফিক ছিল। ঠিক আছে, পিক্টোগ্রাফিক মানে কি বলো দেখিনি, না বাঁ দিকের থেকে শুরু করতো, ডান দিকে লেখা শেষ হতো, আবার ডান দিকের লেখা শুরু করে বাঁ দিকে শেষ হতো, আবার এরকম, মানে প্রথমে এখান থেকে শুরু হয়ে এদিকে আসতো, এখান থেকে এদিকে, আবার এদিকে। এই লেখাটাকে হচ্ছে কি না, পিক্টোগ্রাফিক বলা হয়। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে কি আমার, না পিক্টোগ্রাফিক। এবং পিক্টোগ্রাফিক লিপিতে কোনো বর্ণমালার ব্যবহার কিন্তু ছিল না। বিভিন্ন ছবি এবং চিহ্নর মাধ্যমে কোনো ধারণা বা শব্দধ্বনি এগুলো প্রকাশ করা কিন্তু হতো। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? নেক্সট হচ্ছে 4 নাম্বার, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু। বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগের, তাই তো? নিউলিথিক, প্যালিওলিথিক, মেসোলিথিক আর হচ্ছে ক্যালকুলিথিক। তাহলে অ্যান্সার কি করবে না, এটা অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে ক্যালকুলিথিক করবে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ব্রোঞ্জ যুগ। এটা সিন্ধু সভ্যতা মূলত বলা হচ্ছে ব্রোঞ্জ যুগ বলা হয়। ঐতিহাসিক মতে যে ব্রোঞ্জের ব্যবহার পাশাপাশি তাম্র প্রস্তর যে সভ্যতা বা চালকোলিথিক যে যুগটা বলা হয় সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে তোমার এই অপশনগুলো না থেকেও তোমার কি থাকতে পারে না, হচ্ছে ব্রোঞ্জ এজ কিন্তু পরীক্ষায় থাকতে পারে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড, সিন্ধু সভ্যতা কি বলা হয়? নগর ভিত্তিক সভ্যতা, না গ্রামীণ সভ্যতা, না প্রস্তর যুগ বা লোহা প্রস্তর যুগ বলা হয়? তাহলে দেখো আমরা সবাই জানি একটা হচ্ছে আরবান সিভিলাইজেশন। ঠিক আছে, আরবান সিভিলাইজেশন। ঠিক আছে, অর্থাৎ নগর কেন্দ্রিক সভ্যতা। কেন? এখানে কিন্তু উন্নতি ছিল। ওকে, সিন্ধু সভ্যতা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু কি ছিল, উন্নতি ছিল। তাহলে তোমরা একটা আমাকে কোশ্চেন করবে যে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, কত সালে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন, এটা হোমওয়ার্ক। দ্বিতীয় হচ্ছে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে, ঠিক আছে, কোন নদীর তীরে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন, হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্দাস পিপল। অর্থাৎ নিচের কোন ধাতুটি সিন্ধুবাসীদের অজানা ছিল? দেখো, একমাত্র লোহার ব্যবহার কিন্তু সিন্ধুবাসীরা জানতো না। তাহলে অ্যান্সার কি হবে আমার, হচ্ছে আয়রন। আর যদি জানতো বলতাম তাহলে কি হতো, আচ্ছা কপার হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি বললাম এখানে, যে জানতো না বলেছে, অজানা ছিল মানে জানতো না। তাহলে কি হবে, এটা হচ্ছে আয়রন হবে। তাহলে সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না, তারা তামা, ব্রোঞ্জ, এই যে টিনের মিশ্রণ এটা দিয়ে তো এগুলার কিন্তু ব্যবহার ছিল। এছাড়াও দেখো সোনা, রূপা, সীসার মতো ধাতুগুলি তারা ভালোভাবে কিন্তু ব্যবহার জানতো। ওকে, নেক্সট দেখো, হু ডিসকভার দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? এই মাত্র তোমাকে আমি এই কোশ্চেনটা দিলাম। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার, না অ্যান্সার করবে কি না, দয়ারাম সাহানি। এখানে কি অপশন দিয়ে আছে দেখো,
রাখালদাস ব্যানার্জি। তাহলে আমার এখানে কি হবে? রাখালদাস ব্যানার্জি। এরপর দেখো এটা বলছে ইন্দাসবিলিসি বলছে। এবার ভালো করে শুনো, বলছে 1921 সালে প্রত্নতাত্ত্বিক স্যার জন মার্শালের আবিষ্কার, ঠিক আছে? এবং হরপ্পা আবিষ্কার হয়েছিল কত? 1921 সালে দয়ারাম সাহানি দ্বারা। কি? হরপ্পা। এটা ভালো করে শুনবে। হরপ্পা হচ্ছে, দেখো, দয়া মায়া যা হরি, হরি মানে ঈশ্বর, ঈশ্বরের দয়া মায়া আছে, তাহলে দয়া মানে হচ্ছে দয়ারাম সাহানি, মনে রাখবে। আর হরপ্পা আবিষ্কার হয়েছিল বলে হরপ্পা নাম হয়েছে, তাই না? তাহলে কি হবে? 1921 সালে হবে। এরপর আসছি সিন্ধু মানে মহেঞ্জোদারো সভ্যতা, সেটা কত? 1922। কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তাহলে এখানে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে তোমাদের হোমওয়ার্ক থাকবে যে হরপ্পা সভ্যতার হরপ্পার মানে হরপ্পার অপর নাম কি, হরপ্পার অপর নাম কি, আর মহেঞ্জোদারোকে কি নামে পরিচিত ছিল। এই দুটো কোশ্চেন তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইবে যদি কোশ্চেন না আসে। দেখো, ওকে, আশা করি এই কোশ্চেনগুলো দেবে চলে আসবে। পরের কোশ্চেন দিয়েছে, উইথ দ্য পিপুল অফ হুইচ কান্ট্রি হরপ্পা পিপুল ক্যারেড ট্রেড, অর্থাৎ কোন দেশের মানুষের সঙ্গে হরপ্পা মানুষেরা ব্যবসা বাণিজ্য করতো। তাহলে এখানে হচ্ছে সুমেরীয় যে সভ্যতা ছিল, সেই সুমেরীয় সভ্যতার সঙ্গে কিন্তু হরপ্পাবাসী কিন্তু কি করতো না, হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো। তাহলে আমার কি হলো? ডি হলো অ্যান্সার। নেক্সট কি? দ্য ফার্স্ট মেটাল ডিসকভার বাই ম্যান, এই যে প্রথম ধাতু যে আবিষ্কার করেছিল মানুষ দ্বারা, প্রথম ধাতু আবিষ্কার কোনটা? আমি একটু আগে বললাম যে কপার। কিন্তু দেখো আয়রনের যদি বলি, আয়রনের কিন্তু ব্যবহার কিন্তু ছিল না। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? আমার অ্যান্সার কিন্তু কপার হবে। ক্লিয়ার? দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড, ঠিক আছে? বৃহৎ যে স্নানাগারটি সেটা কোথায় পাওয়া গেছে? স্নানাগার আর শস্যাগার এই দুটো হচ্ছে কনফিউজ থাকে, ঠিক আছে? যখনই বৃহৎ স্নানাগার পড়বে তখন আমরা করব মহেঞ্জোদারো অ্যান্সার, কিন্তু যখনই শস্যাগার বলবে, ঠিক আছে, শস্যাগার, তখনই কিন্তু হবে কি না, যে এটা চলে আসবে হরপ্পা, ঠিক আছে? এবার দেখো পরীক্ষায় তোমার কি কোশ্চেন যাইতেই যেন দেখা, একটু এটাও তোমরা হোমওয়ার্ক একটু গুগলে সার্চ করবে, আমি বলে দিচ্ছি কোশ্চেনগুলো। যে মহেঞ্জোদারো তো আমরা জানলাম যে বৃহৎ স্নানাগারটা আবিষ্কার হয়েছিল, এই বৃহৎ স্নানাগারের যে আয়তনটা, সে আয়তনের মাপটা কত ছিল? এটা কিন্তু পরীক্ষায় PAYQ-তে এসেছে অলরেডি। তাহলে এটা করবে যে বৃহৎ স্নানাগারের যে আয়তনটা সেটা কি, ঠিক আছে? এরপর দেখো এক্সট্রা ইনফরমেশন, যে মহেঞ্জোদারো কথাটির অর্থ, যেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম, ঠিক আছে? কি হবে না, হচ্ছে মাউন্ট অফ ডেথ, অর্থাৎ মৃতের স্তূপ, ঠিক আছে? মাউন্ট অফ ডেথ মানে হচ্ছে মৃতের স্তূপ বলা হয় কাকে না, হচ্ছে মহেঞ্জোদারোকে, ঠিক আছে? আর হরপ্পা শব্দের অর্থ এখন আমি কিন্তু কোশ্চেন আসেনি, ঠিক আছে? এটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ক্লিয়ার? বোঝা গেছে? কালীবাগান শব্দের অর্থ কি বলা দেখিনি? ব্ল্যাক বেঙ্গেলস, অর্থাৎ হচ্ছে কালো জাদু, ব্ল্যাক বেঙ্গেলস। ক্লিয়ার হয়েছে? আর হরপ্পা যেটা বলছিলাম, হরপ্পার আমি বলে দিচ্ছি পশুপতির খাদ্য। হরপ্পা যে যদি বলা হয় মিনিং অফ হরপ্পা, তাহলে কি হবে? পশুপতির খাদ্য। আর এই লোথালটা কি ছিল জানো? লোথালটা হচ্ছে একমাত্র বন্দর ছিল, ঠিক আছে? হরপ্পা সভ্যতার যদি একমাত্র বন্দরের নাম বলা হয় তাহলে কিন্তু লোথাল হবে। ওকে, নেক্সট। নেক্সট বলছে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি ছিল? দেখো এটা দিয়ে দিয়েছে অলরেডি। প্রাচীনতম বন্দরের নাম কি হবে না, হচ্ছে লোথাল, ঠিক আছে? প্রাচীনতম বন্দর বললাম লোথাল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ঘোড়া, সুরকটটা কি না, হচ্ছে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে, এটা কিন্তু লিখে রাখবে। ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে কোথায় না, এই সুরকটোটাতে, ঠিক আছে? আর ঢোলাবিরে কি পাওয়া গেছে? জল সংরক্ষণ পাওয়া গেছে, জল সংরক্ষণ, ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। আর একটা কি আছে না, হচ্ছে সাইন বোর্ড পাওয়া গেছে, ঠিক আছে? সাইন বোর্ড কিন্তু এই কোথায় পাওয়া গেছে না, হরপ্পাতে কিন্তু সাইন বোর্ড কিন্তু ছিল। ক্লিয়ার হয়েছে? আর বাকি তো বলাই আছে। ওকে, নেক্সট দেখো, বলছে ধান চাষের সম্পর্কে হরপ্পার কোন কেন্দ্রটা রয়েছে? ধান চাষের সম্পর্কে দেখো এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে কি হবে? কালীবা কি বলে লোথাল হবে অ্যান্সার। কারণ দেখো লোথালে কি ছিল? বন্দর ছিল, তাহলে এখানে কি জলের সেচ ব্যবস্থাটা ভালো ছিল, তাহলে এখানে কি হবে না, হচ্ছে লোথাল হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন। পরের কোশ্চেন দিয়েছে নিচের কোন হরপ্পান কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট দেখো, ঠিক আছে? রাজস্থানে অবস্থিত একমাত্র হচ্ছে কালীবাগান, ঠিক আছে? কালীবাগান হচ্ছে রাজস্থানে অবস্থিত। আর আমি একটু আগেই বললাম যে কালীবাগান শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, সেটি কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন, ঠিক আছে? আর এই লোথাল হচ্ছে গুজরাটে, ঠিক আছে? এটাও কিন্তু পরে লোথাল কোথায়? লোথাল হচ্ছে গুজরাটে কিন্তু অবস্থিত। ওকে, আর কালীবাগান যে নদীটার নাম সেটা হচ্ছে ঘরঘরা নদী, কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন যে কোন নদীর তীরে অবস্থিত না, হচ্ছে ঘরঘরা নদীর তীরে কিন্তু অবস্থিত। ক্লিয়ার? এরপর দেখো 14 নম্বর অঙ্ক, এই অঙ্ক বলছি কোশ্চেন, নিচের কোন হরপ্পা কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয় বলেছে, মানে গুজরাটে নয়। তাহলে কি হবে? এখানে হচ্ছে অ্যান্সার করবে না বনওয়ালি, ঠিক আছে? বনওয়ালি কোথায় না, বনওয়ালি হচ্ছে হরিয়ানাতে আমরা পাবো, ঠিক আছে? হরিয়ানাতে কিন্তু আমরা এই বনওয়ালিটা কিন্তু পাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে হরিয়ানা কোন নদী?
না হচ্ছে সরাবতী রিভারের যে তীরে অবস্থিত হচ্ছে কোনটা, না হচ্ছে বনওয়ালি। ঠিক আছে, লোথাল, সুরকোটা, ঢোলাবীর সবগুলো হচ্ছে গুজরাট অবস্থিত। তাহলে গুজরাট অবস্থিত নয় বলেছে, তাহলে আমার হচ্ছে বনওয়ালি। ঠিক আছে, নেক্সট 15 নম্বর দেখো কি বলেছে। বলছে বেগাজেকায় গুরুত্বপূর্ণ কারণ কি। ঠিক আছে, এটা কারণটা কি বলেছে তোমাকে। ঠিক আছে, না তিব্বতের মধ্যে একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত, না ইট ইজ আ সিগনিফিক্যান্ট ট্রেডিং সেন্টার বিটুইন দ্য সেন্ট্রাল এশিয়ান তিব্বত, এটা না দ্য অরিজিনাল টেক্সট অফ দ্য বেদাস ওয়াজ কম্পোজ দেয়ার, কারণ হচ্ছে বলেছে বেদের মূল পাঠ এখানে রচিত হয়েছিল, না ইনস্ক্রিপশন ফাউন্ড হেয়ার মেনশন দ্য নেম অফ বৈদিক গড অ্যান্ড গডেস, এই শিলালিপিতে কিন্তু বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে। এই হচ্ছে কোশ্চেনটা কিন্তু অ্যান্সার, আর নান অফ দিস তো হবে না। ক্লিয়ার, বুঝাতে পারলেছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে বলছে কোনটা তোমার মানে হচ্ছে কোনটা ঠিক বলেছে, তাই তো। বলছে বোথ মোহেনজোদারো এবং যে হরপ্পা আর লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রাভি, অর্থাৎ ইরাবতী। অর্থাৎ বলতে চাইছে হরপ্পা এবং মোহেনজোদারো উভয়েই রাভি তীর মানে উভয় রাবি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু বটে কি, এটা কিন্তু নয়, তাহলে আমরা আগেই এটাকে ক্রস করে দিলাম। বলছে বোথ চান্নুদাড়ো এবং কালীবাগান ওই লোকেটেড উইন দ্য বাউন্ডারি প্রেজেন্ট বাই দ্য রাজস্থান। অর্থাৎ বলতে চাইছে যে চান্নুদাড়ো যেটা আছে সরি, যে চান্নুদাড়ো আছে, চান্নুদাড়ো চান্নুদাড়ো এবং কালীবাগান, এটা দুটোই বলছে রাজস্থান অবস্থিত। তাহলে দেখো আমরা একটু আগে বললাম যে রাজস্থান কোথায় অবস্থিত। এই রাজস্থানে কি আছে, না হচ্ছে রাজস্থানে আছে সরি রাজস্থানে আছে কি বললাম যে রাজস্থানে কি আছে বললাম যে সরি কালীবাগান, তাই তো। আর এটা যেটা আছে যে উম, এটাও কিন্তু নয়, তাহলে চান্নদাড়ো এবং কালীবাগান দুটো কিন্তু রাজস্থানে নয়, এটা নয়। 3 নম্বর অপশন দেখো দেওয়া আছে বোথ সুরকোটোডা অ্যান্ড ঢোলাভিরা আর লোকেটেড ইন দ্য কচ রিজিয়ন অফ গুজরাট। একদম কারেক্ট, বলছে সুরকোটোডা এবং যে ঢোলাভির উভয়েই বলছে গুজরাটের কচ অঞ্চল অবস্থিত। তাহলে এখানে অপশন নাম্বার কি হয়ে গেল, আমার হচ্ছে সি কিন্তু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে যে নিচের কোনটির সাথে কোনটি আছে সেটা কিন্তু আমাকে মিলাতে বলেছে। ওকে, তাহলে চলো এটা আমরা দেখি। দেখো এখানে দিয়ে আছে কোটডিজি, হরপ্পা, কালীবাগান আর মহেঞ্জোদারো, তাই তো। এটা তো আমরা আগে আমরা দেখলাম যে কি, যে হরপ্পা আবিষ্কার করেছে, আমি তোমাদের আগে বললাম যে কে, না হচ্ছে হরপ্পা মানে হরি, যার দয়া থাকবে তাহলে হচ্ছে দয়ারাম। ঠিক আছে, এটা আমি আগে বললাম, মানে বলতে চাইছি যে হরপ্পা মানে হচ্ছে তোমার বি হচ্ছে 3, আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দেখো আমি সব না জানলেও কিন্তু করতে পারবো এরকম। তারপরে তোমাকে একটু আগে বললাম হরপ্পা হয়ে গেল, তাহলে আমি হরপ্পা এখানে টিক দিলাম। তারপরে কি আছে বললাম যে মহেঞ্জোদাড়ো। ঠিক আছে, মহেঞ্জোদাড়োর আবিষ্কার কে বললাম, না হচ্ছে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করছে কে, না হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তাহলে মহেঞ্জোদাড়ো হচ্ছে ডি, ডি মানে হচ্ছে কত, রাখাল দাস মানে হচ্ছে 4, তাই তো। এইবার আমার মহেঞ্জোদাড়ো গেল। কালীবাগান কোটডিজির মধ্যে আমি দুটো কিন্তু কনফিউজ, তাই তো। দেখো এখানে যে কোটডিজি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে এফ.এ. খান। ঠিক আছে, অর্থাৎ বললাম যে এ হচ্ছে আমার 2। ঠিক আছে, তাহলে অপশন আমি দেখবো A2, ঠিক আছে, A2, B3, C1 আর D4, তাহলে আমার এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার, বাকিগুলো আবার এটাতে আমার মিলে যাচ্ছে না। ক্লিয়ার, বুঝাতে পারলাম। তাহলে অর্থাৎ তোমাকে এখান থেকে আমি একটা জিনিস, কোশ্চেনটা দিয়েছি এখান থেকে আমরা কি বুঝলাম, যে প্রত্যেকটা সাইটে যিনি আবিষ্কার করেছেন তার নাম কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলছে শকাব্দ কবে শুরু হয়েছিল। শকাব্দ, ঠিক আছে, গুপ্তাব্দ আলাদা, শকাব্দ আলাদা। ঠিক আছে, তাহলে এখানে বলেছে শকাব্দকে আবিষ্কার করেছিল, তাহলে 78-এ শুরু হয়েছিল। 78 এডিতে কে করেছিল, না হচ্ছে কনিষ্ক দ্বারা হয়েছিল। এখানে হচ্ছে কিনা চতুর্থ যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেখানে কিন্তু কনিষ্ক করেছিল, এবং এই 78 এডিতেই কিন্তু হয়েছিল, এটাও কিন্তু মনে রাখবে। ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখানে হলো শকাব্দ। তাহলে তোমাকে একটা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিলে বললাম যে গুপ্তাব্দ কে চালু করেছিলেন, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, নেক্সট বলছে শকাব্দ কে প্রবর্তন করেছিল। ওকে, এই কোশ্চেনটাই ঘুরিয়ে এসেছে, তাহলে কি হবে, ক্যান্সার কি করবেন, হচ্ছে কনিষ্ক হচ্ছে আমার অ্যান্সার। কনিষ্ক ভারতে এটাকে জাতীয় ক্যালেন্ডার হিসেবে বলা হয়। ঠিক আছে, আর জাতীয় ক্যালেন্ডার হিসেবে প্রথম মাস কি জানো, প্রথম মাস হচ্ছে কিন্তু চৈত্র মাস। ঠিক আছে, বৈশাখ মাস কিন্তু নয়, প্রথম মাস হিসাবে কিন্তু কি হবে, না চৈত্র ক্যালেন্ডার হিসাবে। ওকে, নেক্সট দেখো বলেছে প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত বলেছে। ঠিক আছে, একজনই বিখ্যাত আছে,
তার নাম হচ্ছে রাম শরণ শর্মা। এই রাম শরণ শর্মার দুটো বই আছে, জানো? সেই কি বইটা না আছে? ইন্ডিয়াজ, ঠিক আছে, ইন্ডিয়াজ অ্যানসিয়েন্ট অ্যান্ড সিয়েন্ট, একটা হচ্ছে পাস্ট, এই একটা বই আছে। আর একটা আছে ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ানটা লিখলাম তো, তাই তো? ইন্ডিয়ান নয়, আর একটা লিখবে না, হচ্ছে কি না, হচ্ছে সুরদাস ইন এনসিয়ান্ট ইন্ডিয়া। আমি শর্ট করে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো বই কিন্তু বিখ্যাত বই। কার না? হচ্ছে রাম শরণ শর্মার দুটো বিখ্যাত বই। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? নেক্সট যাই। নেক্সট বলছে মগধের কোন শাসক সেনীয় নামে পরিচিত ছিল? দেখো, কুনিক আর সেনিক এই দুটো কোশ্চেন কিন্তু বারবার ধরে পড়ে, ঠিক আছে? তাহলে সেনিক নামে কে পরিচিত? অ্যান্সার করবো আমরা হচ্ছে বিম্বিসার, ঠিক আছে? বিম্বিসার হচ্ছে সেনিক নামে পরিচিত ছিল। তিনি কি না হচ্ছে রাজা বিম্বিসার সেনিক নামে পরিচিত ছিল, ঠিক আছে? এবং কুনিক নামে যিনি পরিচিত ছিলেন তার নাম হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে, যে শ্রেণিক নামে হচ্ছে বিম্বিসার এবং অজাতশত্রু হচ্ছে কি না হচ্ছে কুনিক নামে পরিচিত ছিল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, চীনা পরিব্রজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে হর্ষবর্ধনের রাজার সময় হিউয়েন সাং কিন্তু এসেছিলেন। তাহলে হর্ষবর্ধন দেখো এইচ দিয়ে শুরু হচ্ছে, হিউয়েন সাংও কিন্তু এইচ দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা এখানে সবাই জানি যে হর্ষবর্ধন যখনই ডাকবে তখন হিউয়েন সাংটাই কিন্তু আমরা অ্যান্সার করব, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে তোমাকে আরেকটা হোমওয়ার্ক হয়ে গেল। হিউয়েন সাংয়ের যে একটা বিখ্যাত বই, সেই বিখ্যাত বইটার নাম তোমরা আমাকে অবশ্যই জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, তোমরা যদি এই ছোট ছোট কোশ্চেনগুলো তোমরা, যেগুলো আমি বলছি সেগুলো হয়তো পরে আছে বা নাও আসতে পারে, কিন্তু এগুলো কোনো না কোনো পরীক্ষায় কিন্তু অবশ্যই পড়ে গেছে, তাই তো? তাহলে তোমরা সেই টপিকটা যখন পড়ছো, তখন যখন এই অপশনগুলো করবে তখন খাতায় ছোট্ট করে কিন্তু লিখে রাখবে। একটা কোশ্চেন থেকে তোমাকে 2-3টা কোশ্চেন বলে দেওয়া মানে হচ্ছে অনেক। মানে তুমি যদি এখানে 150টা কোশ্চেন করো, তোমাকে যদি মিনিমাম একটা করে কোশ্চেন আমি বলি, তাহলে তোমার 300 থেকে 350 কোশ্চেন এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে তুমি 300 থেকে 450 কোশ্চেন যদি এমনিতেই করে যাও, তোমার মনে একটা কনফিডেন্স অবশ্যই আসবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তো অনেক কোশ্চেন করা যায়, সমুদ্রগুপ্তকে বলা যায়, ঠিক আছে? সমুদ্রগুপ্ত, তারপর হচ্ছে তোমার কি বলে অশোকের নিয়ে কোশ্চেন করা যায়, অনেক কোশ্চেন করা যায়, ঠিক আছে? তাহলে তোমার আগে আসি ওখানটায়, তারপর আমরা দেখবো। পরে কোশ্চেন দেখো, কাদম্বরীর রচয়িতা থেকে, ঠিক আছে? কাদম্বরীর যে লেখা আছে এটা হচ্ছে কি হবে না, হচ্ছে বাণভট্ট, ঠিক আছে? অপশন কোথাও কিন্তু নাই, তাহলে অ্যান্সার কি হবে? নট। হচ্ছে কাদম্বরী মহাকাব্যের যে বাণভট্ট, তার বিখ্যাত লেখক, এটা কিন্তু অবশ্যই দিবে। এখানে দেখো এক্সট্রা দিয়েছে কলহনে রচিত বিখ্যাত রাজতরঙ্গ। রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা, ঠিক আছে? রাজতরঙ্গিনী পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কোথার ইতিহাস বর্ণনা দেয়, না হচ্ছে কাশ্মীরের ইতিহাস কিন্তু বর্ণনা কিন্তু এখানে দেয়, ঠিক আছে? এবার দেখো উত্তর রামচরিত বইটি রচিত হচ্ছে কে? হচ্ছে ভবভূতি। এটা কিন্তু পরীক্ষায় অনেক আশা করছেন, ঠিক আছে? এর হচ্ছে সবচেয়ে একটা বিখ্যাত নাটক, ভবভূতির যে বিখ্যাত নাটক সেটা হচ্ছে উত্তর রামচরিত, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট বলছে মথুরা শিল্পরীতি বা মথুরা আর্ট স্কুল কবে বিকশিত হয়েছিল? এটাও কিন্তু যখন কুষাণ যুগ ছিল না, কনিষ্কর সময়, সেই কনিষ্কর সময় কিন্তু কুষাণ যুগে এটা কিন্তু মথুরার যে বিখ্যাত শিল্প আর্ট সেটা কিন্তু হয়েছিল। ক্লিয়ার হয়েছে? ওকে। পরে কোশ্চেন, মধ্য এশিয়ায় মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন বৌদ্ধ নিদর্শনটি কে আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, অবশ্যই কি হবে না, অরেল স্ট্রেন হবে কিন্তু অ্যান্সার। ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন যে প্রাচীন যে বৌদ্ধ মন্দির সেটা আবিষ্কার করেছিলেন। ওকে, তাহলে তোমাকে এখান থেকে কোশ্চেন হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ঠিক আছে, আমরা সবাই জানি, আমি বলে দিচ্ছি না, ত্রিপিটক। তাহলে ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কোন ভাষায় রচিত? তোমরা লিখবে ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত, ঠিক আছে? ওকে। নেক্সট দেখো, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? একদম ভিভিআই ইম্পর্টেন্ট। কি হবে না, হচ্ছে রাজগৃহ, ঠিক আছে, যা গিরিবর্জ নামে পরিচিত। তাহলে এখানে রাজগৃহ, ঠিক আছে, যা গিরিবর্জ নামে পরিচিত। এইবার তোমাকে এখান থেকে আমি একটা কোশ্চেন দিই, যে পাটলিপুত্র কার সময় রাজধানী হয়েছিল? ঠিক আছে, পাটলিপুত্র যে রাজধানী হয়েছিল, সে পাটলিপুত্র যে রাজধানী হয়েছিল সেটা কার সময় হয়েছিল? ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? নেক্সট, কুনিক নামে কে পরিচিত? দেখো এই কোশ্চেনে তোমাদেরকে আমি অলরেডি করালাম, ঠিক আছে? তাহলে কি বললাম, যে কুনিক মগধের অজাতশত্রু যে ছিলেন তিনি কুনিক নামে পরিচিত। এইবার দেখো বিন্দুসার, বিন্দুসার হচ্ছে অমৃত ঘাত নামে পরিচিত। বিন্দু মানে কি? এইটুকু বিন্দু, ঠিক আছে? তাহলে অমৃত মানে এক বিন্দু পেলে তো তুমি মানে যদি অমৃতের একটা বিন্দু পাও,
তার মানে কি তুমি অমর হয়ে যাবে, তাহলে এটা মনে রাখবে যে বিন্দুসার মানে হচ্ছে অমৃত। ক্লিয়ার হয়েছে? এবং দেখো সম্রাট অশোক তিনি কি বললেন, দেবনাম প্রিয়দর্শী নামে তিনি পরিচিত। পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে যে প্রিয়দর্শী নামে কে পরিচিত, দেবনাম মানে কে পরিচিত, না করবে কি হবে না সম্রাট অশোক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? ঠিক আছে, আলেকজান্ডার যুদ্ধ করেছিল হিপোদেশের যুদ্ধ, ঠিক আছে, এবং সেটা ঝিলাম নদীর তীরে হয়েছিল, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এখানে বলেছে গ্রিক আলেকজান্ডার মাত্র 19 মাস কিন্তু এখানে ছিলেন, এবং 326 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু নদী আক্রমণ করেছিলেন। ঠিক আছে, আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। নেক্সট নেক্সট দেখো, বলছে চার্বক কিসের নাম ছিল? এটা তোমরা কিন্তু আমি বলবো না, এটা তোমরা কিন্তু আমি তোমাকে VVI দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার হয়েছে? দেখো বলেছে গান্ধার শিল্পরীতি কার সঙ্গে যুক্ত? আমরা এটাও জানি যে গান্ধার হচ্ছে কনিষ্ক বা কুষাণ যুগের সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, মথুরা এবং গান্ধার শিল্প কিন্তু দুটোই হবে। ওকে, এই ছিল তোমাদের আজকের মতন পার্ট 1, 30টা কোশ্চেন। ঠিক আছে, এই 30টা কোশ্চেন তোমাদের খুবই কাজে লাগবে। সামনে আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, পড়াশোনা করো মন দিয়ে।